অধিকর্তা ন্যাশনাল স্কুল অফ ড্রামা আগরতলা শ্রী বিপ্লব বরকাকতি মহোদয়কে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো জোরদার করতালি দিয়ে মাননীয় অতিথিকে অভিনন্দিত করবার জন্য সবাই মিলে আমরা পরপর বরণ করে নেব। মঞ্চে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়, মাননীয় সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার। বরণ করে নেব মূকাভিনয়ের জগতের সম্রাট, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী, গুয়াহাটি আসাম থেকে এসেছেন শ্রী মইনুল হক মহাশয়কে। বরণ করে নেব আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 1989 সালে আমাদের সুরপঞ্চমের যাত্রা শুরু হয়েছিল মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং থিয়েটার প্রচার এবং প্রসারের লক্ষ্যে। বিগত 15 বছর ধরে আমরা গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদের শ্রদ্ধা জানিয়ে আয়োজন করি টিআই আগরতলা চ্যাপ্টার শ্রী বিপ্লব বরকাকতি বাই গিভিং আমামিন্টু। এবারে অনুরোধ রাখবো মহাশয়ের কাছে আরও একবার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথিরা শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়, মাননীয় সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার। ওনাকে শুভেচ্ছা স্মারকগুলি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রী সুব্রত তালুকদার মহাশয়। এবারে অনুরোধ রাখবো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক শ্রী মইনুল হক, জনাব মইনুল হক মহাশয়কে এবারে স্মারকগুলি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশিষ্ট তবলা শিল্পী একাধারে মাননীয় মুখ্য পরামর্শদাতা সুরপঞ্চম শ্রী সুব্রত তালুকদার মহাশয়, এবারে শ্রী আশিস দাস মহাশয়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। ওনাকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে। Now I'd like to request honorable guest of honor of today's program, honorable director NSDTI Agartala chapter. এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি শ্রী বিপ্লব বরকাকতি মহোদয়, কেন্দ্রীয় অধিকর্তা, গুয়াহাটি আসাম, আইনানা বর্ধমান পশ্চিমবঙ্গ, কলাভূমি আগরতলা। সুরপঞ্চমের আরেকটি বিশেষ পদক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বছর থেকে আগামী 2 বছরের জন্য সামাজিক দায়িত্ব ও মূল্যবোধকে সামনে রেখে সুরপঞ্চম রাজ্যের বিশিষ্ট রূপসজ্জা শিল্পী শ্রী তপন কর্মকার মহোদয়কে সাম্মানিক আর্থিক সহায়তা প্রদান করবে। আমরা আশা করব 4 দিনব্যাপী এই নাট্য উৎসব আপনারা উপভোগ করবেন। এই আপনাদের সুচিন্তিত মতামত, সার্বিক সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতিতে আমাদের এই সুবিশাল কর্মযজ্ঞ সফল হোক, এই প্রত্যাশা করে সকলকে নমস্কার জানিয়ে কথা বলা শেষ করছি। নমস্কার। নমস্কার। আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি সুরপঞ্চম আয়োজিত প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের একটা নাট্য উৎসবে। এখানে আমাদের উপস্থিত রয়েছেন বিশ্বর ভারতবর্ষের সুনামধন্য
মাইম আর্টিস্ট ময়নুলদা, আমার সবার থেকে সিনিয়র ব্যক্তিত্ব। তারপরে আশিস দা গোবরডাঙ্গা থেকে আসছে। তারপরে দয়াল দা আমাদের খুব ভালো বন্ধু, একজন সিনিয়র যার সঙ্গে আমি সদাই কথা হয়ে থাকি। তারপরে এখানে আমাদের সুর পঞ্চমের যতগুলো ব্যক্তিত্ব এই আয়োজনের পিছনে রয়েছে, ওনাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা অনুষ্ঠান ওরা গড় দিয়ে তুলেছে। আমি বাংলাতে একটু কমজোর, সবটাই বুঝি কিন্তু বলতেও পারি, কিন্তু অনেকটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি হিন্দিতেই বলবো, আপনারা আমাকে क्षमा করবেন। राष्ट्रीय नाट्य विद्यालय त्रिपुरा सेंटर की तरफ से मैं आप सभी का हार्दिक स्वागत करता हूं इस 4 दिन के कार्यक्रम में, जिसमें हमें अलग अलग विधा, अलग अलग शहरों की कलाओं को देखने की, समझने का मौका मिलेगा। यहाँ असम से हैं, पश्चिम बंग से हैं, फिर त्रिपुरा के कलाकार भी 2-3 नाटक आपके सामने रखने जा रहे हैं। कलाभूमि हैं, पंचशूर आज इस मंच पे प्रस्तुत करने जा रहे हैं अपना नाटक। कभी भी मैं ऐसे मंच पे आता हूं तो मुझे लगता है कि ये अच्छा मौका है मेरे लिए कि मैं अपने आप को आईने में देखूं, क्योंकि मेरे लिए नाटक एक आईना जैसा है जो हमें, जो समाज की स्थितियां हैं, बनती हुई बिगड़ती हुई स्थितियां हैं, उनसे हमें अवगत करवाता है, उसके बारे में सचेत करता है और उसके चाहे साथ में या उसकी बेहतरी के लिए कुछ करने के लिए हमारे अंदर को जागरूक करते रहते हैं। ये नाटक ही नहीं, हर एक कला की विधाओं को जीने वालों में ये एक अनकही सी एक अंदर समेटी हुई कुछ चीज़ें होती हैं जो कला के माध्यम से बाहर आती हैं और हमें अलग अलग कलाओं के अलग अलग आर्टिस्टों उस रूह को, एक आत्मा को समझने की यहाँ पे हमें मौका मिलता है। तो ऐसे मौके बार बार आते रहें। মানুষের পাশে থাকতে পারি, তাতেই হয়তো আমাদের এই প্রচেষ্টাটুকু সার্থক হবে। সবাই মিলে আরো একবার জোরদার করতালি দেখুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবাই। সুরপঞ্চম আয়োজিত জাতীয় নাট্য দিবস, সেখানে আমাকে যে সম্মান দিয়েছে তার বলার আমার কাছে নেই। এখানে আমি আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি কি বলতে পারছি না, আমার ভাষা নেই। যাই হোক, সুরপঞ্চমের যে কর্ণধার পার্থ মজুমদার, ওনার হাত ধরে আমি এখানে এসেছি। উনি আমাকে এখানে এনেছেন। উনি যদি আজকে আমাকে না আসতেন তাহলে আমি হয়তো আসতে পারতাম না। আমি বলতে পারছি না কিছু সবার কাছে। সুরপঞ্চমকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা যে প্রচেষ্টা নিয়েছে যে জাতীয় নাট্য দিবস, নাট্য উৎসব, আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা সবাই এভাবে নাট্য জাতীয় উৎসব করবেন, সবাই যাতে এগিয়ে আসে। আজকে এখানে আমার কাছে খুব খারাপ লাগছে, এত বড় একটা নাট্য জাতীয় উৎসব, এখানে মাত্র কয়েকজন আমরা
নাট্যপ্রেমিক পেয়েছি, সেটা আশা করতে পারি না। আমরা নাটক দেখি কেন? নাটক দেখে আমাদের সমাজকে আরো উন্নত করার জন্য। তো তার জন্য আমাদেরকে নাটক দেখতে হবে। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা এখানে আসবেন, নাটক দেখবেন, সমাজকে কিছু দেবেন। নমস্কার। আজকে সবাইকে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি নাটকের লোক, নাটক আমার ভালোবাসা। ত্রিপুরায় আগরতলায় আজকে যে জাতীয় নাট্য মহোৎসব হচ্ছে সুর সঙ্গমে, সুসঙ্গে প্রতিজন সদস্যকে আমার ভালোবাসা। আমার গুরু মইনুলদা, মাইমের হিরো অফ ইন্ডিয়া, নট অনলি ফ্রম আসাম। আমার ভাই বিপ্লব, এনএসডি অ্যালুমিনি, ডাইরেক্টর টু আলাদা ম্যাটার, ভালো অ্যাক্টর, এখন জানি না ছিল। আমার শ্রদ্ধার অনেক আমার ঘনিষ্ঠ আশিস দা, আমার উপদেষ্টা সুরপচ্ছমে, সবাইকে শ্রদ্ধা জানাই। অ্যাকচুয়ালি নাটকের আগে বক্তব্য রাখাটা একটু বিরক্তর ব্যাপার। আমি কিন্তু আসামি 101% চেষ্টা করি বাংলা বলার জন্য, কিন্তু ভুল হলে মাফ করবে, ঠিক আছে? ভাষা শেখাটা মানে পূর্ণ হয় বলে লোকে করে, তার জন্য আমি চেষ্টা করছি। আজকে যে নাট উৎসব হবে, ওইটাতে আমার একটাই অনুরোধ সবাই দর্শকে, যে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হোক যে যে কোনো নাটকের মঞ্চস্থ এই হলে, না হলে আগরতলা যে কোনো মঞ্চে হলে কমসে কম এই চেয়ারগুলো ফাঁকা না থাকলে ভালো হয়। এই মলেও পাওয়া যায় একটার সঙ্গে একটা ফ্রি, এখন 2-3 পর্যন্ত ফ্রি হচ্ছে একটার সঙ্গে। আপনারা যখন আসবে যে আজকে নাটক আছে, কোথায় বলে জায়গায় কটা বলে 6টা বাজে আসুন না, দেখুন নাটকটা ভালো হবে, ভালো এরকমগুলি একটু আপনাদের মোবাইল থেকেও মেসেজ পাঠাবে, ফোনেও বলবে। কেন? এই নাটকের যেগুলো আমার শিল্পী অনেক কষ্ট করে মনোরঞ্জন জন্য কাজ করে, আর ওনার কাছে কিন্তু কিছু নেই, ভালোবাসা আর মঞ্চে অভিনয় ওনার ক্যাপাবিলিটি, ওইটাই, বাকি কিছু নেই। নাটকের শিল্পীরা আর কি টাকা করে তো নেই, আর টাকা করে থাকলে নাটক করবে না, ফিল্ম করবে, ডকুমেন্টারি করবে। নাটক যেটা করে অনেক গরিব, কিন্তু সব থেকে অমির। কেন? নাটক ভালোবাসার, নাটকে অভিনয় করে আর নাটকের কাজ করলে ওরা ভাবে আমি খুশি, আমি আনন্দ। আর সবাইকে অনুরোধ, নাটক আগে থেকে সবচেয়ে চলে থাকবে, নাটকে মনোরঞ্জন দেবে, নাটকে নলেজ দেবে, নাটকের সমাজে সংস্কার জন্য কাজ করবে। সবাই ভালো থাকুন, নাটক জিন্দাবাদ। অসংখ্য